আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসি। সকালবেলায় দেখি অনেক সুন্দর ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। রোদ উঠে নাই, মেঘ লেগে আছে, হয়তো বা বৃষ্টি নামবো। তো এই সকালবেলা হচ্ছে বড় একটা মাছ নিয়ে চলে আসলাম। এটা গ্লাস কাপ মাছ। গ্লাস কাপ না ব্রিগেড ব্রিগেড। মাছ। এই হইলো লাল লাল তো দেখা যাইতেছে। হ্যাঁ এই জন্য অনেকদিন পর বড় একটা মাছ নিয়ে এসে আজকে এই মাছ দিয়া বড় আলু আছে না, হ্যাঁ বড় আলু দিয়ে পাতলা ঝোল করবো, হ্যাঁ করো তেল ঝাল করবো। হ্যাঁ, করো ভালো। মাছটা এখন কেটে নি। মাছটা তাজা তো, দেখতে ভালো দেখা যাইতেছে, ভালো লাগতেছে। জানি না খাইতে কেমন লাগবে, আগে রান্না বান্না করি, খায়া তারপরে দেখি কেমন লাগে। এ কি লাল মাছটা! কানসারাটা দেখছো কি সুন্দর লাল। এই যে চোখটা দেখো, আর এই পাশে বাবা গো, মুখটা তো একদম কানসারাটা উঠে লাগে আছে। দেখো তো, কানসারাটা উঠে লাল আছে না? লালই তো লাগে আছে। এই দেখো, ফ্রেশ আছে, একদম ফ্রেশ, ফ্রেশ। লাল আছে। মাছ লাল থাকলে বোঝা যায় যে মাছটা তাজা। মা কামড় দেবো। মাছের চেহারা দেখছো? হ্যাঁ, অনেক সুন্দর। কালকে বাজারে দেখ পছন্দ হয়েছে, নিয়ে আসলাম ওই জন্য। ভালো হয়েছে। ওই দেখো রাইয়ান কি কালকে করে। রাতে নিয়ে আসছি মাছটা, অবশ্য ফ্রিজে ছিল, এখন বের করছে না। হ্যাঁ, কাটো। আসলে সকালবেলা এমন মাছ পাওয়া যায় না। হুম। রাইয়ান, ওইখানে যাইও না, মা কামড় দিব। রাইয়ান বিড়ালে কয় মাও, হুম। গরু কয় হাম্মা। আম্মা 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 কো, আম্মা কো। ওইদিকে বিড়াল, যাইও না ওইদিকে, মার দিব, কামড় দিব। অর্ধেকটা রান্না করবো না, আর অর্ধেকটা রেখে দিব। বড় মাছ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলার মধ্যে পটল ফিতে আছে। বিসমিল্লাহ, মাছের আশ ছাইরা দিয়ে নিলাম, কেটে নিলাম। মাছ কাইটে বেছে দিয়ে নিলাম। এখন এই যে পাটের শাকের পেলকা রান্না করবো আজকে। মারা পাটের শাক তো ভালো লাগবে, অনেক ভালো লাগবে, মজা লাগবে। আর হচ্ছে এই যে পটল ভাজি করবো। পটল আছে, পটল ভাজি করবো। তাকে পটলটা কেটে নিই, তারপর শাকটা ভাজি। আসলে রাইয়ান খুব দুষ্ট হয়ে গেছে, ওর সাথে পাড়াই হয়ে দিচ্ছে। আমি তো কিছু কমই না, আমি কিছু বললেই তো সমস্যা। অতএব কি করে করবো? ওই যে পাথুন, ওই জায়গায় পাথুন রাখছো কেন ওই জায়গায়? রাইয়ান সব পটল চুলার মধ্যে ফেলাই দিছিল। তাহলে পটলের অবস্থা ওটাই নিয়ে আসলাম। সব ছাই দিয়ে খেলো। এ মাথায় লাগবে, ওই যে দেখো মাটির তলে যায়। নাকি পেয়ে থেকে লাভ আছে। কি করে? ও ঘুম পাড়াবার গেছে, ওই আর আমার ঘুম পাড়ায়। তোমাকে ঘুম পাড়ায়? হ্যাঁ, সেজন্য তুলে নিয়ে আসলাম। ভালোই তো। সেই 5টা বাজে উঠছে ঘুম উঠে। ওই যে টিউবওয়েল পারে গেল। এ এ এ,
টিউবওয়েল চাপতে গেল। সবকিছু রেডি করে নিয়ে আসলাম, এখন হচ্ছে মাছটা মাখাইলে মাছ ভাইজে নিয়ে রান্না করবো। নুন দিয়ে দিই, আলু দিয়ে রান্না করবো, এদিকে আলুটাও আমি মাখাই নিই। মরিচের গুঁড়ো দিয়ে দিই। মাছটা হচ্ছে আমি 2 ভাগ করছি, লেজটা রাইখা দিছি, আর এই যে মাথা কাইটা মাথার পেটি এগুলো চাকা দিয়ে রান্না করি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিই। আগে আলুটা ভেজে নিই। এমনি তেলটা ছড়াই নিলে তাহলে আর লাগা ধরবো না। আলু দিয়ে দিই। অনেকদিন থেকে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে আলু দিয়ে মাছ দিয়ে তেল জাল করি, ভালো লাগে। সত্যি তো, মাছ দিয়ে আলু দিয়ে অনেকদিন থেকে খাওয়া হয় না, না? হ্যাঁ, বড় আলু বাড়িতে নিয়ে আসা হয় না, এই আলুর সিজন আছে, ছোট আলু খাওয়া হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, নামাই আনি। এখন মাছ ভেজে নিই। মাছ ভাজি হয়ে গেছে, নামাই আনি। এক এক করে আর সব নামাই। মাছ ভাজা কমপ্লিট, এর মধ্যে তেল দিয়ে দিই। ফোড়ন দিয়ে দিছি, এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাঁচামরিচ ছিল।
ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়া দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই, দিয়ে দিই নুন, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিই, পেঁয়াজ বাটা রসুন বাটা, মশলাটা কষাই নিয়ে গেল। আলুটা সহ ভালো করে কষাই নিই। একটু পানি দিয়ে কষাই দিই। চলতেছে ব্যবসা গরম, আজকে সকালবেলা তো একটু ঠান্ডা ছিল, ভাবছিলাম যে হয়তো ঠান্ডা থাকতো, বাতাস উঠছিল, এখন টিকাই যাইতেছে, প্রচুর গরম। এত গরম কে? রাইয়া নিতে গেছে, কষানো গেছে, ভালো পানি দিয়ে নিব তো, বাবা নিব। কি আব্বু? মাছ দিয়ে দিই, কি দেখো তো কেমন করে, এমনি সব ফালাই দিলে তুমি। ধনিয়া পাতা, তরকারির উপরে ধনিয়া পাতা দিয়ে দিই। তোমার জল দেয় নাকি? ওই এবং বাড়িতে যদি আগুন ছিটতে যায়। সবাই দেখছে কিন্তু, রাইয়ান যে কি করে সবাই দেখছে। না না দেখে নাই, দেখে নাই, দেখে নাই, দেখে কেউ নাই, দেখে নাই, মিছা কথা কয়। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। দেখে নাই। মাছের ঝোল হয়ে গেছে, নামাই আনি। এখন পাটের শাকের পেলকা রান্না করবো। পাটের শাক তো অনেক খাইছি, ভাজি খাইছি, ঝোল খাইছি, কিন্তু পেলকা খাওয়া হয় না। আজকে হচ্ছে পেলকা রান্না করবো। একটু পানি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, খাবার সোডা আছে, কলো ফুটে গেছে, কাঁচামরিচ দিয়ে দিই, আর হচ্ছে রসুন দিয়ে দিই, এর উপরে খাবার সোডা দিয়ে দিই, নুন দিয়ে দিই, বাসনা যে বাইরেছে, সেই বাসনা বেরিয়েছে। তেলকার মধ্যে একটু রসুন বেশি দেওয়া, পেলকা মজা লাগে খুব। এখন শাক দিয়ে দিই, শাক বেশি হলো না? না হবো না, কালারটা দেখছো কি সুন্দর সবুজ হয়েছে। পাটের শাকের পেলকাই ভাল লাগে, তুমি ভাজি খাওয়া যাই কো। হ্যাঁ, এটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো।
তুমি নেমে এসে নিয়ে যাও। ওয়াটার বাই সাপ্লাই কোলে বসে থেকে অর্ডার করে। হ্যাঁ আমি পাবো না, এসে নিয়ে যাও। নামবো 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 যাও। না 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 নামবো না নামবো না। মাথা ঢুকাইছে। পাটের শাকের পেলকা রান্না হয়ে গেছে। এটা গোটা দিই নেই কিন্তু, গোটা দিলে ভালো লাগবে না। এমনি মজা লাগবে। উত্তরবঙ্গের বিখ্যাত পেলকা, খালি নাপা শাকের পেলকা খায় না, পাটের শাকেরও পেলকা খায়। পাটের শাকেরও পেলকা মজা বেশি, সোডাটা একটু বেশি দেওয়া লাগে খাওয়ার সময়। হ্যাঁ, আজকের খাওয়াটা হইব অনেক মজার। পটল ভাজি, পাটের শাকের পেলকা, আর হচ্ছে মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। সেই মজা হবে গরম গরম ভাত খাইতে। এখন হচ্ছে পটল ভাজি করে নিই, তেল দিয়ে দিই, সরিষার তেল। পটল ভাজির মধ্যে আস্ত জিরা দিলে না অনেক মজা লাগে খেতে। ওই জিরাটা দাঁতের নিচে পড়লে মজা লাগে বেশি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিই। যেখানে গেলি যদি তেল থেকে দেহ আগুন টাগুন দেহ রে ভাজা হয়েছে এবং পটল দিয়ে দিই। তুমি এটা দিয়ে নাড়তে পারবে না তো? না না, এটা দিয়ে নাড়তে পারবে না। ও বাবা বাবা বাবা, পাইবো না বাবা, নাড়লে পায় না, পায় না, তুমি কইলে এগো না। পটল ভাজি হয়ে গেছে, এখন নামাইনি। পটলটা এইভাবে ভাজলে বেশি মজা লাগে, আর একদম কড়া করে ভাজলে খাইতে ভালো লাগে না। আমি একটু কাঁচা কাঁচা খাইতে ভালো লাগে। শেষ আজকের বারের রান্না, আর রান্না করব না। প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। রোদ দরকার মানুষের। খড় থেকে শুরু করে ধান থেকে শুরু করে সব কিছু শুকানোর দরকার, না হলে রাস্তাঘাট লোড হয়ে গেছে। এমন বৃষ্টি মানে এমন রোদ দরকার যাতে কৃষক একদম ঘরে উঠে যায়, সব কিছু সুন্দর করে। ওই যে ভুট্টা শুকাইতে দিছে, ভুট্টা শুকাইতেছে। বৃষ্টিতে ভুট্টা ছাতা ধরে গেছে, ভুট্টা তেমন সুবিধা হয়নি। ভাত যে গরম রে, পটল ভাজি, বিসমিল্লাহ। একটা জিরার ফ্লেভার চলে আসছে। পটল ভাজিতে বেশি বেশি জিরা দিবেন, চালানির সময় জিরার ফ্লেভারটা পাবেন, ভালো লাগবে। বিসমিল্লাহ। পটল ভাজিটা সুন্দর হয়েছে। দেখি এটা যত কি কি পেলকা পাটের শাকের না, এই দেখলেন তো পেলকা কীভাবে রান্না করে। খাওয়ার সোডা দিতে হয়, দিয়ে পেলকা রান্না করতে হয়। সেই মজা। কে রায়ন কান্দে কে? মাছটা পরে কে? যে রোদ উঠছে নাজমিন, রোদ উঠছে, গরম অবস্থা, ভাত না নেই ভাত নেই। গরমের মধ্যে গরম ভাত খাওয়া রিক্স। দেখো না কি গরম ভাত, রাত গরম পড়ছে কি।
তুই মাছ দাও তো, মাথাটা তুমি খাবা? না খাও, খাও। অনেক কি হবে। আমরা তো ছেলে মানুষ, মাথা খাই, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে খাই, তোমরা তো খাও না। বুঝতে আমি একটু চাকা নিয়ে খাই। মনে আছে খাগড়াছড়ি দিয়ে বেড়াবেড় গেছিলে, হোটেলের মালিক না কি কইলো, হোটেলে যে খাইতে দিছিল, মনে নাই। মনে নাই? আমাকে না লেগ পিস না দিয়ে তোমাকে দিল, দিয়ে কলো যে ও, হ্যাঁ ভাই কিছু মনে করেন না, মেয়ে মানুষে খাইতে পারে না। খাইতে পারে না, আপনারা তো শ্বশুর বাড়ি গেলে খান, নিজের বাড়িতে খান, মেয়ে মানুষের লেগ পিস খাইতেই পায় না। কথাটা খারাপ কানি না? যদিও খাওয়া নিয়ে আমি কোনো বৈষম্য করি না, আমি সবারই খবর রাখি, কিন্তু এটা ওনার মানে অনেক ক্ষেত্রে হয় এটা না। হ্যাঁ, খাও মাথাটা নেও, তুমি তুমি নাও। ভাগ করেন। ভাগ খাওয়া দরকার, খেয়ালাও। যতই যা বলেন নদীর মাছের মতো স্বাদ হয় না, এটা ঠিক। নদীর মাছের স্বাদই আলাদা, এটা এটা আছে স্বাদ কিন্তু অত না। নাও, নদীর মাছের মজা বেশি। খাবো না? রাইয়ান খায়, ও নিজে উঠে খায়। না? খাক, তুমি খাও না। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। দেখেন কি পরিমাণ রোদ, রোদের কারণে দেখা যাইতেছে না, এত রোদ উঠছে, আর ব্যবসা গরম, তারপর রোদ দরকার। এইরকম রোদ থাকলে কাঁঠাল পেকে যাবে আর কি, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, কাঁঠাল আম কাঁঠাল পাকবে এরকম রোদ থাকলে। প্রচণ্ড পরিমাণে গরমের দিন। আজকের ব্রিগেড মাছটা রান্না করা হয়েছিল, ব্রিগেড মাছটা অতটা মজা ছিল না, আর নদীর মাছের তুলনায় এগুলা মাছ অতটা স্বাদ নাই, কিন্তু আমাদের খাইতে হবে এটাই আমরা জানি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।